হাই এভরিওয়ান, রিয়াজ রান্নাবান্নায় প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা ডাল মাখানি বা ডাল ফ্রাইয়ের রেসিপিটি করে দেখাবো। তো এই রান্নাটি করতে আমাদের যা যা উপকরণ প্রয়োজন তা হলো ডাল, মিক্সড ডাল। এখানে ডালটিকে ওভারনাইট সোক করে তারপরে সেদ্ধ করে নিতে হবে। নেক্সট মশলার মধ্যে লাগছে আমাদের স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, বাটার, হলুদ, জিরে, ধনে, কসৌরি মেথি, লঙ্কার গুঁড়ো, নেক্সট টমেটো সস, সর্ষের তেল, ফ্রেশ ক্রিম, কুচনো পেঁয়াজ, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, আদা রসুন বাটা। তাহলে চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই রান্নাটি করতে হয়। কড়াই গরম হলে এবার তাতে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বাটার। নেক্সট ফোড়ন হিসাবে আমরা দেব কিছুটা পরিমাণ রসুন কুচি, কসৌরি মেথি, এবার কুচনো পেঁয়াজটা একে একে দিয়ে দিতে হবে। পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটিকে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবেই মশলাটিকে ভালো করে ভেজে নেবেন। আমরা এখানে ঝালের জন্য 3টি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। যদি আপনাদের মনে হয় লঙ্কা গুঁড়োর সাথে আপনারা কাঁচা লঙ্কাটাও অ্যাড করতে পারেন। এবার আমরা দিয়ে দেবো টমেটো কুচি। এবারে আমরা একে একে দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুসারে চিনি। সব কিছু দিয়ে এবারে ভালো করে মশলাটিকে ভেজে নিতে হবে। এবারে আমরা এতে অ্যাড করে নেব কিছুটা পরিমাণ আদা কুচি। এবার এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটিকে ভাজতে থাকবেন। খেয়াল রাখবেন মশলাটি যাতে পুড়ে না যায়, কিন্তু মশলার কাঁচা গন্ধটাও যাতে চলে যায়। এভাবেই অল্প অল্প করে জল দিয়ে মশলাটিকে কষিয়ে নিতে হবে। এবার এতে আমরা 1 টেবিলস্পুন মতো টমেটো সস অ্যাড করে নেব। এবার আমরা এতে অ্যাড করব 1 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিন্তু অপশনাল, আপনারা নাও ইউজ করতে পারেন। এবার এতে আমরা সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দেবো।
ডালটা দিয়ে ভালো করে ডালটিকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে জল এতে অ্যাড করে দিতে হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ডালটিকে এভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফুট আসা অবধি এভাবেই ডালটিকে রেখে দিতে হবে। এভাবে কিছুক্ষণ ফোটার পর যখন ডালটি দেখবেন ঘন হয়ে গেছে, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের ডালটিকে নামিয়ে নিতে হবে। এভাবে গ্রেভিটা একটু টেনে গেলে আমরা ডালটাকে নামিয়ে নেব। আমরা রান্নাটায় ছক দিয়ে নেব সরিষার তেল এবং গুঁড়ো লঙ্কা দিয়ে। কিছুক্ষণ মিশ্রণটিকে গরম করে নেবেন। এবারে আমরা ছক দিয়ে নেব সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ রসুন কুচি এবং কিছুটা পরিমাণ কসুরি মেথি দিয়ে এটিকে দিয়ে ভালো করে মিশ্রণটিকে গরম করে নেবেন এবং কিছুটা নাড়াচাড়া করবেন, তাহলে ওটা ভালো মতো ভাজা হয়ে যাবে। এবারে মিশ্রণটিকে ওপর থেকে অল্প অল্প করে ঢেলে দিতে হবে। এতে কিন্তু ডাল ফ্রাই বা ডাল মাখানির টেস্ট দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে, তাই এই পদ্ধতিটি স্কিপ করবেন না। এবার ওপর থেকে বাটার এবং ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে নিলেই ব্যাস রেডি ডাল ফ্রাই বা ডাল মাখানি। সবাই কিন্তু বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আপনাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।